হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে ও আহ্লাদে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারির রেসিপি একটু অন্যরকমভাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তার জন্যই প্রথমে এখানে 1 কেজি মাংসকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও বেশ কিছুটা পরিমাণে দই বা 150 গ্রাম দই এখানে ইউজ করছি, আর কিছুটা সর্ষের তেলও দিলাম। তারপর একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে ও ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার মতো। এবার তারপরে আমি এখানে কিছু মশলা করে নেব, যেমন কিছুটা পরিমাণ রসুন, আদা, কাঁচা ও শুকনো লঙ্কা, তারপর 1 চামচ জিরে, ধনে, 2টো এলাচ, একটা দারুচিনি দিয়ে খুব মিহি একটা পেস্ট করে নিলাম। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো ও তেল হালকা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি ক্যারামেলাইজ হয়ে গেলে ফোড়নে দেবো তেজপাতা, এলাচ ও দারুচিনি। তারপর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই এখানে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। তেলের ওপর কাশ্মীরি লঙ্কা দিলে খুব ভালো কালার হয়। তারপর যে গ্রেভিটা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে কিছুটা টমেটো ও টমেটোর উপরে নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা থেকে তেল যখন ছেড়ে দেবে তখন ওই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব ও চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব ও গ্যাসের ফ্লেমটা হাই রেখেই প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবেই আমি চিকেনটাকে কষিয়ে নেব ও বারবার নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে বসে না যায়। এবার চিকেন থেকেও বেশ খানিকটা তেল আর জলও ছাড়তে শুরু করেছে, তাই সেই সময় যে ম্যারিনেট করা বাটিটা ছিল সেটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে কিছুটা উপর থেকে ধনেপাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকা খুলে কিছুটা কাসুরি মেথি পাতা, গরম মশলা বাটা আর ধনেপাতা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আজকের এই চিকেন কারির রেসিপি। রুটি, ভাত কিংবা লুচি সবের সাথেই এই রেসিপিটা কিন্তু খুব দারুণ যায়। আর রেসিপিটা যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার এই স্বাদে আহ্লাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আরও এইরকম রেসিপি পেতে। ধন্যবাদ।